আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ আমরা তো সবসময়ই খাই, কিন্তু চিংড়ি মাছের সাথে যে পাগুলো থাকে বা চিংড়ির যে বিভিন্ন খোসাগুলো থাকে, মোটা খোসাগুলো বাদ দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছের পা আর অল্প খোসা দিয়ে কিন্তু বানিয়ে নিব আজকে দারুণ একটি রেসিপি। আজকে তৈরি করব চিংড়ি মাছের পা দিয়ে একটা দারুণ বড়ার রেসিপি। আমরা সবসময় এগুলোকে ফেলে দিই, ফেলে না দিয়ে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছের পাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু ভাজার পরে অনেক বেশি মুচমুচে থাকবে। অবশ্যই চেষ্টা করবেন গরম গরম অবস্থায় এই বড়াগুলো খেতে। লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এক পাশ লাল হয়ে গিয়েছে, উল্টে কিন্তু আমি অপর দিকটাও লাল করে নিচ্ছি। এভাবেই সবগুলো বড়া কিন্তু আমি ভেজে নিচ্ছি। খেতে যেমন মজা, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ আমরা তো সবসময়ই খাই, কিন্তু চিংড়ি মাছের সাথে যে পাগুলো থাকে বা চিংড়ির যে বিভিন্ন খোসাগুলো থাকে, মোটা খোসাগুলো বাদ দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছের পা আর অল্প খোসা দিয়ে কিন্তু বানিয়ে নিব আজকে দারুণ একটি রেসিপি। আজকে তৈরি করব চিংড়ি মাছের পা দিয়ে একটা দারুণ বড়ার রেসিপি। আমরা সবসময় এগুলোকে ফেলে দিই, ফেলে না দিয়ে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছের পাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু ভাজার পরে অনেক বেশি মুচমুচে থাকবে। অবশ্যই চেষ্টা করবেন গরম গরম অবস্থায় এই বড়াগুলো খেতে। লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এক পাশ লাল হয়ে গিয়েছে, উল্টে কিন্তু আমি অপর দিকটাও লাল করে নিচ্ছি। এইভাবেই সবগুলো বড়া কিন্তু আমি ভেজে নিচ্ছি। খেতে যেমন মজা, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না। একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।